ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভেঙে এখনই পড়ে যাবে। তারা গাড়ির ইঞ্জিনের সামনে তারা শুয়ে পড়ে, আমরা ছাড়তে পারিনি গাড়ি নির্ধারিত সময়ে। এই ছাত্রদের আশা আকাঙ্ক্ষা কতদিনের দীর্ঘদিন পর 1 বছর পরে জুলাই ঘোষণাপত্র হচ্ছে, যেটা স্বাধীনতা কিছুদিন পরে দেওয়া উচিত ছিল। এত দীর্ঘ অপেক্ষার পরে দেওয়ার পরেও তারা এই জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিয়েছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন। এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই, ভিতরে টয়লেট এবং সিট, এখানে যে দীর্ঘ জার্নি করবে সে পরিবেশটা নাই ট্রেনের মধ্যে। তাহলে কি করে আমরা ওখানে ঢাকায় যাব? আমরা এই জন্যে এটা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা এই দেশ এখন দাঁড়ায় আছে তাদের রক্তের ওপরে। তারা যে ঢাকায় যাবে, এই এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনের। এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? ভাই এই ট্রেনটা আসলে বলে বুঝাইতে পারবো না। এই ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভেঙে এখনই পড়ে যাবে। সেন্ট্রাল থেকে যখন যাত্রা করে বিভিন্ন জায়গায় যায়, তারা কত বড় ভালো ভালো গাড়িতে, হেলিকপ্টার, বিমানে যাতায়াত করে। আর আমাদের জুলাই যোদ্ধাদের কোনো দাম নাই, তাদের রক্তের উপর দাঁড়ায় আছে, তাদেরকে এরকম ট্রেন একটা, এরকম বাজে একটা ট্রেন দিয়ে। জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে ছাত্র জনতার ঐতিহাসিক সম্মেলন উপলক্ষে রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ রেখেছিল। সেই ট্রেনটির আসন সংখ্যা ছিল 548। তো সেই হিসাবে আজকে 7:20-এ ছেড়ে যাওয়ার কথা ছিল। আমরা সেভাবে প্রস্তুত রেখেছিলাম, কিন্তু ছাত্রদের মধ্যে থেকে কিছু ছেলে এখানে আপত্তি তুলে যে তারা মানে ভিআইপি ট্রেনে যাবে, তাদের জন্য সেটা বরাদ্দ রাখার উচিত ছিল। যাই হোক, আমরা আমাদের কর্তৃপক্ষ যেটা গাড়ি আমাদের বরাদ্দ দিয়েছে সেটাই তাদের জন্য তাদেরকে বলেছি, কিন্তু তারা আপত্তি করে। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি, তারা গাড়ির ইঞ্জিনের সামনে তারা শুয়ে পড়ে, আমরা ছাড়তে পারিনি গাড়ি নির্ধারিত সময়ে। তাদেরকে অনেক বোঝানোর পর তারা এই দাবিটা আমাদের মেনে নেয় এবং আমরা 8:05-এ আমরা স্পেশাল ট্রেন ছাড়তে পারি। যারা এই ট্রেনে যারা উঠতে পারেনি, প্রায় 35 জন, তারা আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিল্ক সিটি ট্রেনটি ছিল এখানে তাদেরকে ওই ট্রেনে, উক্ত ট্রেনে উঠিয়ে দেওয়া হয় এবং সিল্ক সিটি ট্রেনটি এখান থেকে 8:25-এ ছেড়ে যায়। এই মন্ত্রণালয় থেকে এটা ভাড়া